হ্যালো, আমি মনুশ্রী পাত্র অ্যান্ড আমাকে তোমরা এই চ্যানেলে দেখেছো গাইতে। কখনো এভাবে ইন্টারঅ্যাক্টিভ কোনো কথাবার্তা বলা বা এরকম ধরনের কোনো ভিডিও আপলোড করতে কখনো দেখো না, এটাই প্রথম। আর আমার মনের মধ্যে কিছু জিনিস ট্রিগার করছে, সেই কারণে এই রকম কন্টেন্ট আমি আনবো এরপর থেকে। আর যেমন হচ্ছে, আম, আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে দেখি যে প্রত্যেকটা সেন্ট্রাল এক্সামের যদি কথা বলি, এনিথিং, সেটা নিট ধরে নাও বা ধরে নাও ইউপিএসসি বা ক্যাটের মতন যে কোনো সেন্ট্রাল এক্সামগুলো, সেই জায়গাতে খানিকটা নর্থ কনসলিডেশন হচ্ছে বলে আমার মনে হচ্ছে। পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, মধ্যপ্রদেশ আম, বা গুজরাট, এই সমস্ত মহারাষ্ট্র, এই সমস্ত জায়গাগুলোর মানুষেরা বা ছেলেমেয়েরা মোটের উপরে কোথাও হলেও একটু সামান্য বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে। বা আমি হয়তো ভুলও হতে পারি, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে তোমাদের কী মতামত, আমি সেটাও শুনতে চাই। কিন্তু আমি যেটুকু উপলব্ধি করছি বা কিছু, প্রত্যেকটা রেজাল্ট ঘন ঘন যেইভাবে রেজাল্ট বের হচ্ছে আর কি, আলটিমেট রেজাল্ট প্রকাশ হলো, সেখানেও দেখেছি যে মানে টোটাল লিস্টটাই জুড়ে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, ইউপি অ্যান্ড আদার দেরাদুন অ্যান্ড সাইড, এইগুলো কভার হচ্ছে। তো আমার একটাই প্রশ্ন যে যেখানে বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল একটা মানে ইন্টেলেকচুয়ালসের আখড়া ছিল যাকে বলা যেতে পারে। আমি ইতিহাস যদি পড়ি, তো ইন্টেলেকচুয়ালসের সমস্তটাই মানে একটা মানে তোর বেস যেটা, সেটা ছিল বেঙ্গল। বেঙ্গল থেকেই শুরু হচ্ছে, তারপর ইমার্জ হচ্ছে গোটা ভারতবর্ষে, যেটাই গোখলে সাহেব বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তো সেই জায়গা থেকে দেখলে বেঙ্গলে যেই পরিমাণ ইন্টেলেকচুয়ালস ছিল, এবার সেই পরিমাণ অবনতি অনেক বছর, আমরা প্রায় 15 বছর পর দেখেছি ধীরে ধীরে। 15 বছরে তো অনেক কিছুই চেঞ্জেস হয়ে গেছে, এখন নতুন সরকার আছে, কতটা কি চেঞ্জেস আসবে না আসবে সেটা আমাদের ভবিতব্য। তো আমি যেটা বলতে চাইছি যে মানুষের মানে বেঙ্গলের ছেলে মেয়েদের, কেন শুধু বেঙ্গল আমি বলতে চাইছি না, বেঙ্গলের সাথে সাথে আসাম, ত্রিপুরা বা নর্থ ইস্ট সেকশন যেটাকে বলছি, যেটাকে যারা অনেকটা উপেক্ষিত রূপেই থেকে যাচ্ছে গোটা ভারতবর্ষে, যারা অনেকটা উপেক্ষিত রূপেই থাকবে, যারা আমার ভিডিও কেউ যদি দেখছো আসাম, ত্রিপুরা বা কোথাও থেকে, সেটা তোমরাও কমেন্ট করতে পারো যে আমি কোথাও কথাটা ভুল বলছি না, মানে হয়তো কিছু আমার মডিফিকেশনস দরকার এই কথার মধ্যে বা কিছু, সেটা অবশ্যই কমেন্ট করো। আর অবশ্যই সাউথের লোক, তো এর রিজনটা ভাবতে ভাবতে আমার মাথার মধ্যে একটাই জিনিস এলো যে হিন্দি ইজ এ ফ্যাক্টর। লিটারেলি হিন্দি লিটারেচার বা হিন্দি ল্যাঙ্গুয়েজটা ইজ এ ফ্যাক্টর, এটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা যেই ফিল্মগুলো দেখি যে হিন্দিটাকে একটা ভীষণ পরিমাণে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখানো হয়, বা ভীষণ রকম একটা মানে টান দেখানো হয় যে ইংরেজিটাকে কেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে, হিন্দিটা কেন নয়। অ্যাকচুয়ালি যদি হিন্দিটাকে প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে আমরা বেঙ্গল থেকে নর্থ ইস্ট আর হচ্ছে সাউথ ইন্ডিয়ার লোকেরা, এরা ভীষণ রকম প্রবলেমে ফেসে যাবে। কারণ আমাদের যতটা ইংরেজি যেটুকু বা স্ট্রং, ইংরেজির জোরে যেটুকু বা আমরা সেন্ট্রালের পরীক্ষাগুলো লিখতে পারি, হিন্দি যদি বেশি প্রায়োরিটি পায় আমরা সেটাও পারবো না। এটা হচ্ছে ফ্যাক্ট আর এটা হচ্ছে ট্রুথ। সেটাও আমরা পারবো না করতে, কারণ ইংরেজিতে আমরা বেঙ্গলের ছেলেরা ভয় পাই জেনারেলি। যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করি তাদের কথা বলছি, যারা ইংলিশ মিডিয়াম থেকে তারা রাজস্থানে থাকুক, হরিয়ানাতে থাকুক, তামিলনাড়ুতে থাকুক, কেরালাতে থাকুক, আসাম, ত্রিপুরা, মেঘালয়, বেঙ্গল যেখানে থাকুক, তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। অনলি ফর দ্য ল্যাঙ্গুয়েজ ইস্যুসের কথা বলছি আমি। বাকি ফ্যাক্টস সমস্ত কিছু সেটা আলাদা ব্যাপার, কিন্তু ল্যাঙ্গুয়েজ ইস্যুতে তাদের কোনো সমস্যাটা হওয়ার কথা না। কিন্তু যারা আমরা রিজিওনাল বোর্ড থেকে বিলং করি, যেমন আমি একজন বাংলা বোর্ডের ছাত্র, কেউ আসাম বোর্ড থেকে বিলং করছে, বা কেউ তামিলনাড়ু, কেরল বা এইরকম সাইডের বোর্ড থেকে বিলং করছে, জেনারেলি যারা সেই ল্যাঙ্গুয়েজে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজেই বিভিন্ন সাবজেক্ট জানছে, সেটা অঙ্ক হোক, বিজ্ঞান হোক বা এনিথিং এলস, ইতিহাস, ভূগোল যাই হোক না কেন, পলিটি, ইকোনমি যাই হোক না কেন, তো সেই ব্যাপার থেকে তারা এই জায়গা থেকেই ল্যাঙ্গুয়েজ বেসিসে তারা অনেকটা নর্থ ইন্ডিয়ার থেকে একটু হলেও পিছিয়ে পড়ে যাচ্ছে। কারণ তাদের একটা অ্যাডভান্টেজ রয়েছে, কারণ তাদের দে হ্যাড অপশান। হিন্দিতে যেটুকু রিসোর্সেস তাও বা অ্যাভেলেবেল আছে, আমি যদি বাংলাতে বলি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে বলি, তাদের কাছে অ্যাভেলেবেল নেই।
সেই কারণে তারা সেই অ্যাডভান্টেজ বা কিছু সেটা পাচ্ছে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কী করণীয়? আমার কাছে, আমি নিজে একজন গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। তো আমার ফেজে যারা বিলং করছো, যারা আমার সাথেই হয়তো প্রিপারেশন নিচ্ছ বা আমার থেকে এজে বড় হলেও আমার সাথে প্রিপারেশন নিচ্ছ, বা ছোট আমার থেকে যারা তারাও প্রিপারেশন নিচ্ছ, বা যারা এস্টাবলিশড হয়ে গেছেন, বা যারা হতে চাইছো, যে কোনো কিছু লাইনে যেতে চাইছো বা কিছু, তাদের সকলের জন্য আমি একটা জাস্ট সাজেশন জানতে চাচ্ছি যে আমরা এখন কী করতে পারি। এই ব্যাপারটা, এটা একটা খুব স্লো পয়জনের মতো ধীরে 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 প্রসারিত হচ্ছে এবং পরে গিয়ে একটা ব্যাপক আকারটা নিতেই পারে। তো এই পজিশনে দাঁড়িয়ে আমরা কী করতে চাচ্ছি? তো আমি রিসেন্টলি অ্যাসপিরেন্টস বলে একটা যে ওয়েব সিরিজ রয়েছে, সেটা অনেক পুরনো ওয়েব সিরিজ, বাট এটা আমি রিসেন্টলি কভার করলাম। তো ওইখানে রাধা রাজেশ ম্যাডামের মতোই কথাটা বলি, যে উনি বলছেন যে ওনার একটা ডায়লগ আছে, যারা দেখেছো তারা জানবে, যে একজন রিক্সাওয়ালা যিনি তামিলনাড়ুতে থাকেন, আমি সেই ভাষা, আমি যদি আজকে একজন বেঙ্গলি হয়ে তামিলনাড়ু বা কেরলে যাই, আমি সেখানকার তামিল ভাষা বা মালয়ালি ভাষা কোনোটাই আমি বুঝতে পারবো না, আর উইল নট এবল টু হ্যান্ডেল এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজেস অফ দেয়ার, অ্যান্ড সে তাদের মতো কথা বলতেও পারবো না। কিন্তু আমি যদি সেখানে একজন ফুচকাওয়ালাকে দেখি, তিনি কিন্তু দিব্যি বলছেন, যে কোনো প্রফেশনাল মানুষ তারা কিন্তু দিব্যি বলছেন। তো উনি বলছেন যে তিনি একজন দেখেছেন ফুচকাওয়ালাকে, যিনি বিহার থেকে গেছেন আর কি ওখানে, এবং তিনি দিব্যি তামিল কথা বলছেন। তো তাকে জিজ্ঞাসা করাতে বলেন, আপনি কীভাবে শিখলেন, আমি তো এখানে এসে পাচ্ছি না। তো তিনি বলছেন যে আমাদের কোনো অপশন নেই, আমাদের কোনো অপশনই নেই যে আমি এই ভাষায় কথা বলতে পারি, যে এখানে বলতেই হবে আমাকে। সো এই যে অপশনের ব্যাপারটা, যখন আমাদের কিছু না থাকে, সেই নেগেটিভিটিটাকে আমরা যদি পজিটিভিটি হিসেবে ট্রিট করি, যে আমার কাছে কিছু নেই, সুতরাং আমাকে এটাই করতে হবে, সো দ্যাট উইল বি পজিটিভ ফ্যাক্টর। আমার মনে হয় যে এটা আমাদেরকে বুঝতে হবে। আর ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি এই ব্যাপারে নেগেটিভিটিটাকে নিয়ে মাথার মধ্যে ছাড়াই এবং সেটাকে নিয়ে প্রোটেস্ট করি বা কিছু করি, সেটা একটা লং টার্ম এফেক্টে যাবে, আমাদের বয়স পেরিয়ে যাবে। একদম সত্য কথা, যেটা আমাদের বয়স পেরিয়ে যাবে, আমরা এফেক্টটা কিছুই উপভোগ করতে পারবো না। এটা জেনজি প্রোটেস্ট চারদিকে চলছে, সুতরাং চিন্তাভাবনা তো বদলানো দরকার। আর আমার মতে যে এই টাইমে দাঁড়িয়ে ইংরেজিতে গ্রিপ থাকাটা কেবলমাত্র একটা ভীষণ পরিমাণে লাক্সারি নয়, ভীষণ পরিমাণে একটা নেসেসিটি। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি না যে আমার ছেলে বাংলাটা তার আসে না বা কিছু এইরকম ধরনের আবেগ, মানে কবিতা বা কণ্ঠ, এগুলো শুনতে বা স্টেজে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যারা পারফর্ম করছে তাদেরকে দেখতে খুব ভালো লাগে, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বলে কিছু আবেগে তীর মারা বা কিছু কবিতা। কিন্তু যখন আমরা রিয়েল লাইফে রিয়েল ফিল্ডে দাঁড়াই, বা আমরা নিজেরাও যারা বেঙ্গলি ফিল্ড থেকে দেখছো আমার ভিডিও, তারা নিজেরা জানবে যে আমাদের ক্লাস 10-এ একটা প্রবন্ধ লিখতে আসতো, যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা বা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা। তো সেখানে আমরা নানাবিধ জিনিসপত্র লিখতাম, নানাবিধ জিনিসপত্র, এই বাংলা ভাষায় করলে এই হবে, এই হবে, হ্যান হবে, ত্যান হবে। তো ইনফ্যাক্ট কিন্তু আমি নিজে জুলজি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট একজন, নিজে মাস্টার্স কমপ্লিট করেছি, তো আমার কিন্তু নিজের সাবজেক্টে একটাও বাংলাতে লেখা বই নেই। আর এটা সমস্ত সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা রিলেট করবে, যে আদতেও বাংলা ভাষায় সুদূর বিজ্ঞান চর্চা সম্ভব নয়, কারণ বই নেই। যারা বাংলা ভাষা থেকে এগাচ্ছ, যারা পড়ছো, তাদের যদি এটা মাথায় থাকে যে বাংলা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা শুরু করবো, তাহলে তারা লেখো, আমার মতে তারা শুরু করো, তোমরা পড়ে জিনিসটা ডেপতে গিয়ে তারা শুরু করো। কিন্তু আমরা যদি এই মুহূর্তে ভাবি যে আমরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করবো, কারণ আমরা আমাদের মাতৃভাষাকে ভীষণ পরিমাণে রেসপেক্ট করি বা কিছু, আমরা নতুন কিছু শুরু করবো, তাহলে সেই জায়গা থেকে আমরা কিন্তু কিছু পাবো না, কোনো রিসোর্স নেই। একটা রিলায়েবল রিসোর্স দরকার কোনো কিছু পড়ার জন্য বা একটা লং টার্ম স্টাডি করার জন্য, সেটা আমরা পাবো না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আবেগটাকে নিজের মনে রাখো,
বাংলা ভাষাকে অবশ্যই গুরুত্ব দাও। এটা তোমার মা, আর এটা তোমার সব কিছু। অবশ্যই গুরুত্ব দাও, এবং সেটাকে আরও ভালো করে গুরুত্ব দেওয়ার জন্যই আমাদেরকে ইংরেজিটা জানতে হবে, যাতে আমরা কোনো মতেই অন্য কোনো প্রদেশ বা অন্য জায়গা থেকে সেটা পিছিয়ে না পড়ি। ইংরেজি জানতে হবে মানে এই নয় যে আমাকে ইংরেজিতে একজন বিশাল রকমের একটা দ্বিতীয় শেক্সপিয়ার হয়ে যেতে হবে। ইংরেজি জানার কথার অর্থ হচ্ছে যে ভালো করে মোটামুটি লিখতে পারা, যাতে আমাদের কোনো একটা সরকারি অফিসে গেছি, আমাকে একটা বলে দিল একটা দরখাস্ত লিখতে হবে, আমি একজন গ্র্যাজুয়েট বা আমি একজন মাস্টার্স কমপ্লিট করা একজন স্টুডেন্ট, একটা সেই মানুষ, আমাকে গুগল করতে হচ্ছে যে হাউ টু রাইট এডিটোরিয়াল লেটার, হাউ টু রাইট সামথিং অর সামথিং, আমি গুগল করছি এবং গুগলে যেটা আছে আমি সেটাকে কপি করছি। ইজ ইট সিম্পল? আমি কেবলমাত্র এটাই বলতে চাই যে আমরা পড়াশুনো করেছি, কিন্তু রাইট ডিরেকশনে যদি না করি তাহলে সেটা একদমই ইউজলেস। আমরা যদি সেটা অ্যাপ্লাই না করতে পারি নিজেদের রিয়েল লাইফে, তাহলে সেটা ইউজলেস হয়ে দাঁড়ায়। কিছু জিনিস জানা, যে লেটার রাইটিং আমরা যেটা আসবে, আমরা 7, 8, 9, 10 কী করেছি, আমাদের যেন কমন চলে আসে। একটা ব্যাপার রয়ে গেছে না, আমাদের যেন কমন চলে আসে, এইগুলো করে যাবো, এগুলো থেকে যেন কমন চলে আসে, ব্যাস কমন চলে এসে ব্যাস ফাটিয়ে লিখে দিয়েছি, নাম্বার পেয়ে গেছি, অ্যান্ড দ্যাটস অল। কিন্তু এই ব্যাপারে কি কজন ভেবেছি যে যাই আসুক না কেন, যেই রকমই আসুক না কেন, আমি পারবো, কারণ আমি স্ট্রাকচার জানি, আমি ঠাকুর গড়তে জানি, স্ট্রাকচার জানি, যেরকম চোখ দরকার, নাক দরকার, যেরকম দরকার সেটা সেই মতো দিয়ে আমি সেটাকে গার্নিশ করে সুন্দর করে সাজিয়ে দেবো। আমি এই কনফিডেন্সটা আনারই চেষ্টা করছি, কারণ এই কথাগুলো আমি যে বলছি, শেয়ার করছি, কারণ আমার মতে একটাই, দ্য মোর ইউ শেয়ার, দ্য মোর ইউ কেয়ার ফর আদার্স, দ্য মোর ইউ আর ডুইং ইউর ওন ওয়েলফেয়ার। সো এই কথাটাতে আমি বিশ্বাস করি, এটা আমার নিজেরই বানানো কথা, আমি জানি না কোথাও কোনো কারো আছে নাকি, তো এটা আমার নিজেরই বানানো কথা, আর এই কথাটাতে আমি বিশ্বাস করি প্রত্যেকটা শব্দ, কিন্তু সব কিছু আমার এই যে ধারণাটা অনেক জায়গা থেকে নেওয়া, বাট এই কথাটা আমার নিজের বানানো। যতটা মানুষকে শেয়ার করা যায়, আমরা যেটা জানি জ্ঞান, আমরা এটা তো সবাই জানি যে জ্ঞান কখনো শেয়ার করলে সেটা কমে না, বরং সেটা বাড়তে থাকে। তো আমার এই ভিডিও জুড়ে এতগুলো কথা যে বলা, তার মধ্যে একটাই, যে আমি চাইছি যে যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট বা যারা আদার্স মিডিয়ামের স্টুডেন্ট অলসো, তারা চেষ্টা করুক যে এগিয়ে আসতে এবং ইংরেজিটাকে তাদের নিজের ইমপ্রুভ করতে। কেবলমাত্র ইমপ্রুভ করা মানে এই নয় যে আমাকে একটা বড় কিছু জায়গায় কাজের জন্য আমি যাচ্ছি বা কিছু, তবে আমি গিয়ে ইমপ্রুভ করবো। আমি তো একটা নর্মালি একটা যে কোনো একটা সেক্টরে জব করছি বা একটা কিছু অন্যি, আমি যাই হোক, আমি তো বাংলা পড়াই, বা ধরে নিলাম কেউ ধরুন বাংলা টিউশন করছে, আমি তো পড়াই, তাহলে আমার এটা কোনো দরকার নেই, আমি তো বাংলাতে থাকি, বাংলা পড়াই, দিব্যি চলবে। কিন্তু যখন সরকারি ক্ষেত্রে যাচ্ছি, সরকারি ক্ষেত্রে তো আমাদের সবাইকেই কিছু না কিছু দরকারে তো যেতেই হয়। সো সেখানে গিয়ে একটা আমাকে লেটার লিখতে বললো, সেখানে আমি যদি বলি যে আমি ঠিক ইংরেজিটা জানি না, সেখানে না আমার যেটা মনে হয় যে কেন জানবো না, আমার কি ক্যাপাসিটি নেই? আমি যদি ভালো করে বাংলা জানি, আমি যদি পড়াতে পারি একটা ভাষা, জাস্ট সেটা আমাদেরকে তো প্রায় 5, 6 থেকে পড়ানোই হচ্ছে, সেখানে একটা লেটার আমি কেন লিখতে পারবো না? এটা কেন আমাদের জন্য একটা এত বড় বিশাল কিছু ব্যাপার হয়ে যাবে? এটা কোনো অ্যাস্ট্রোফিজিক্স নয় যে আমাদের কোনো রকেট বানাতে হচ্ছে বা চাঁদে চলে যেতে হবে বা মঙ্গল গ্রহের নতুন কি ধাতু এলো সেটাকে নিয়ে খোঁজ করে আমেরিকাকে পাঠিয়ে দিতে হবে। তো এরকম তো কিছু ব্যাপার নয়। এটা একটা মানে অ্যাটলিস্ট একটা বেসিক জিনিস জানা, এবং মানুষের সাথে কথোপকথনে কেউ যদি আমাকে ফটাক করে ইংরেজিতে তার কথাবার্তা শুরু করে, আমি যেন বাংলায় থেমে না থাকি। আমি এটা তাকে যাতে জানাতে পারি যে হ্যাঁ, আই অলসো নো, তুমি যেটা বলছো আই অলসো নো। সো এটাতে কিছু মানে বিশাল রকমের কিছু হম্বিতম্বি হয়ে যাওয়ার কোনো ব্যাপার নয়, যে আমি একদম রীতিমতো একজন স্বর্গ থেকে কেউ একজন বিশাল রকমের বড় একজন ইন্টেলেকচুয়াল এসে দাঁড়িয়েছে যে কেবলমাত্র ইংরেজি বলতে পারে। কারণ ইংরেজি বলতে পারাটা মানে এই নয় যে সে ভীষণ রকম জ্ঞানী কেউ একজন। জ্ঞান তো আসে তার নিজের দর্শন থেকে, নিজের ভেতরেকার দর্শন থেকে।
সে কতটা করেছে সেটার থেকেও বড় কথা সে কতটা সেই পড়াগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করে। যা পড়েছে সেটা রিয়েল লাইফে কতটা সে অ্যাপ্লাই করতে পারে, সে ততটা বেশি প্র্যাকটিক্যাল, সে ততটা বেশি জ্ঞানী প্রমাণিত হয়। গোটা এই সিরিজ জুড়ে, এই সিরিজ এখন চলতে থাকবে, তো এই গোটা সিরিজ জুড়ে আমি জাস্ট শেখাবো কিছু বেসিক ইংরেজিতে কথা বলা, এবং যে কোনো ইংরেজিতে কথা বলার টাইমে যেগুলো যেগুলো আমাদের নর্মস থাকে আর কি, যে অনেকে চেষ্টা করি আমরা ইংরেজিতে কথা বলার, কিন্তু সেটা কয়েকদিন পর আর হয় না, এবং তারপরে যে যখন সেটা হতে শুরু করে তো আমরা তখন ওয়ার্ডও মাঝে মাঝে বলতে শুরু করি, কথা বলতে শুরু করছি, বাট আমাদের মনে ওয়ার্ড কোনো আসছে না। তো সেই সমস্ত জিনিসগুলোকে আমরা কীভাবে ফিগার আউট করবো আর সেগুলোকে কীভাবে আমরা সলভ করবো সেগুলো আমরা শিখব। তার জন্য দরকার বেসিক ইংলিশ। সেটাও আমি বলবো যে কোন কোন বুকস বা কিছু থেকে কিছু থেকেও সেটাকে আমরা কভার করতে পারি, এই জিনিসগুলোকে বেসিক জিনিসগুলোকে কভার করতে পারি, বেসিক রাইটিং স্কিলটাকে কীভাবে ইমপ্রুভ করতে পারি, এবং আমাদের একটা যে কনফিডেন্স গ্রো করা, ইংরেজি জানা, ইংরেজিতে কথা বলা, একটা ভাষা জানা মানে একটা কনফিডেন্স গ্রো করা, সেটাও বটে। তো সেটাকে যারা এখন গ্র্যাজুয়েশনে আছো বা কিছু, তাদেরকে তো প্রেজেন্টেশন দিতেই হবে, সেখানে তো মঞ্চে তুমি দাঁড়াবে, আর তোমার সামনে অনেকজন মানুষ থাকবে যারা ইন্টেলেকচুয়ালস হবে, যারা তুমি যেই সাবজেক্টের সম্বন্ধে বলছো আর সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা সেই সাবজেক্টের ভালো রকম জ্ঞান রাখেন, তাদের সামনেই তুমি বলছো। মানে এই নয় যে আমি গান নাচ করার মতো নয় যে আমি গান করি বা আমি নাচ করি আমিই জানি, বাকিরা কেউ না জানতেও পারে, বাকি মেজর সেকশনে যারা আমার প্রোগ্রামটা দেখতে এসেছে তারা জানে না, সুতরাং আমি যাই করি না কেন আমার ভুলটা মাইনরাইজ হয়ে যাবে, মানে খুব একটা চোখে পড়বে না, এই ব্যাপারটা নয়। যারা তোমার সামনে থাকবে, তুমি যখন প্রেজেন্টেশন দেবে, তারাও ইন্টেলেকচুয়াল সেই সাবজেক্টে এবং তারা সেই ব্যাপারটাকে গভীরভাবে জানে, সুতরাং তারা তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে সেই জায়গাটাতে চেক করে নেবে তুমি কতটা জানো। তো সেটার জন্য ফ্যাকচুয়াল নলেজ তো তৈরি করবেই, তার জন্য দরকার কনফিডেন্স শেখানো, ইংরেজি ভীষণ পরিমাণে তোমাকে হেল্প করবে। তো এই জিনিসগুলো যদি তোমাদের মনে হয় আমি যেই কথাগুলো এই ভিডিওতে বলেছি সেটা তোমার জন্য ইউজফুল হবে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে লাইক করো এবং এই ভিডিওটাকে শেয়ার করো, কারণ আমি প্রথমেই বলেছি the more you share, the more you care, the more you do your own welfare. সো আর আমার চ্যানেলটার পাশে থাকো, আর যে কথা যে নিজের যদি কিছু ইমপ্রুভ করতে চাও নিজের স্কিলসকে, তো আমার পাশে থাকো, আমি গ্যারেন্টি দিতে পারি অবশ্যই যে তোমরা বেসিক ইংলিশ যা কিছু এখান থেকে, মানে যে ফিয়ারটা ভেতরে যে ভয়টা আছে না, সেইটা মরে যাবে, যে আমি ইংরেজিতে বলতে পারবো না বা কিছু, সেটা মরে যাবে। তো সেইভাবে আমার যদি পাশে থাকো এবং দেখি যে এই ভিডিওটা ঠিকঠাক রিচ যাচ্ছে বা লাইক পাচ্ছে, তো আমি পরবর্তী ভিডিও আনবো। আর এই ইংরেজি শেখার জন্য আমাকে কোনো রকম যেই বড় বড় ইনস্টিটিউশন আছে বা কিছু, যেখানে যেতে হলে তোমাদেরকে একটা মিনিমাম চার্জ পে করতে হয়, সেটার জন্য আমাকে তো কোনো কিছু পে করতেই হবে না। তোমরা ফ্রিতে ইউটিউবে জাস্ট একটা নেট ভরার মাধ্যমেই, একটা রিসার্চ করার মাধ্যমেই এই ভিডিওটা অ্যাভেলেবেল পাবে, সেইটা দেখে সেই জিনিসগুলো নিজের লাইফে ইনপুট করো, আর নিজের লাইফে ইনপুট করে আশা করি তোমাদেরও সেটা ভালো হবে। আর তোমাদের যদি কিছু ভালো হয়, আদতেই যদি কোনো কাজে লাগে, সেটা ভাবলে আর সেটা যদি আমি করতে পারি, তাহলে আমারও ভীষণ পরিমাণে ভালো লাগে। তো তোমাদের কোনো এর জন্য কোনো চার্জ ফিস কিচ্ছু লাগবে না, শুধু সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে আমার চ্যানেলটা পাশে থাকবে, ব্যাস এটুকুই চাওয়া। আজকে এখানেই শেষ করছি। তো এইরকম ধরনেরই ওই 20-30 মিনিটের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে, তো স্টে টিউনড।